যেদিন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে সেই দিন থেকেই মানুষ তোমাকে মূল্য দিতে শিখবে। কারণ যে মানুষ নিজের মূল্য বোঝে না, পৃথিবীও তাকে মূল্য দেয় না। এতদিন তুমি সবার কথা শুনেছ, সবার কথা ভেবেছ, সবার মুখে একটু হাসি ফোটাতে নিজের হাসিটাই ভুলে গেছো। তুমি কি ভেবেছিলে তোমার এই ত্যাগের মূল্য সবাই তোমাকে একদিন দেবে? আসলে বাস্তবটা একদম অন্যরকম। মানুষ তোমার ত্যাগ নয়, তোমার প্রয়োজনটুকুই মনে রাখে। কারণ তুমি মানুষের জন্য কি ত্যাগ করলে না করলে সেটা কিন্তু কেউ মনে রাখবে না। তুমি তাদের কাছে কিসে প্রয়োজন, কিসের জন্য প্রয়োজন সেটাই মনে রাখবে। একদিন যদি তুমি ক্লান্ত হয়ে থেমে থাকো, কিন্তু পৃথিবী তোমার জন্য থেমে থাকবে না। যাদের জন্য তুমি একদিন তোমার স্বপ্ন ছেড়ে দিয়েছো, সেই মানুষগুলো কিন্তু তোমার দিকে আর তাকিয়ে থাকবে না। তারা নিজেদের জীবন নিয়েই ব্যস্ত হয়ে পড়ে থাকবে। তাই আজ থেকেই নিজের জন্য বাঁচো, নিজের স্বপ্নকে ভালোবাসতে শেখো, নিজের শান্তিকে একটু গুরুত্ব দাও, নিজের আত্মসম্মানকে কখনো বিসর্জন দিও না। নিজেকে শেষ করে কেউ কারো হয়ে থাকতে পারে না। তাই আবারও বলবো, নিজের জন্য বাঁচো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুভ সন্ধ্যা সবাইকে। কারণ সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কি করে বুঝবো তোমরা কে কে ভিডিও দেখছো? পরিস্থিতি আর সময় এমনই একটা জিনিস, সময়ের সাথে সাথে পরিস্থিতি পাল্টায়, আর পরিস্থিতির সাথে সাথে নিজের মনের ইচ্ছে অনিচ্ছে, কোনটা ভালো লাগা খারাপ লাগা এইসবও কিন্তু পাল্টায়। আমরা মেয়েবেলায় থাকতে বিয়ের আগে তখন আমরা কি ভাবি যে একটা ভালো জামা কিনবো, ভালো কসমেটিক্স কিনবো, একটা ভালো মালা দুল কিনবো, এরকম চিন্তাভাবনা থাকে, এরকম ইচ্ছে থাকে, শখ থাকে। আর যখনই একটা মেয়ের বিয়ে হয়ে যায়, একটা সংসার পায়, একটা দায়িত্ব সংসারের, তখনই কিন্তু মেয়েটার মাইন্ডসেট একদমই চেঞ্জ হয়ে যায়। মানে এই পরিস্থিতি সময়ের সাথে সাথে ইচ্ছেটাও চেঞ্জ হয়ে যায়। এখন তো আমার মনে হয়, এখন আমার যখন সংসার হয়েছে তখন মনে হয় যে আমি একটা শাড়ি না কিনে, একটা কসমেটিক্স না কিনে একটা সংসারের জন্য একটা জিনিস কিনি। রান্নাঘরের ওই জিনিসটা কিনলে খুব ভালো হয়, বা আমার একটা বেডশিট কিনলে খুব ভালো হয়। জামা কাপড় শাড়ির থেকে সবচেয়ে বড় ইচ্ছে হলো বা পছন্দের জিনিস হলো আমার বেডশিট। আমার মতো পরিস্থিতিতে যারা আছে, মানে আমার মতো সোনামা যাদের আছে, স্পেশাল বাচ্চা যাদের আছে, আমরা তো চাইলেই যেখানে সেখানে যেতে পারি না বাজার ঘাট করতে। আমরা সবসময় বাড়িতেই থাকতে হয়, কারণ আমাদের বাচ্চা এরকম, সবসময় বাচ্চার কাছে থাকতে হয়, সংসারে কাজকর্ম তো রয়েছেই। তো আমি যেহেতু বাইরে কোথাও যেতে পারি না, আমাদের মতো মহিলাদের কিন্তু একটাই ভরসা, ওই অনলাইন। ফ্লিপকার্ট বলো, অ্যামাজন বলো বা মিশো বলো, এই যে মোবাইলে আছে এই অ্যাপগুলো, এখানে শুধু ওই দেখি যে আর একটা জিনিস যখন আমরা দেখতে থাকি না, সংসারে যে কোনো প্রয়োজনীয় জিনিস, সেটা কিন্তু বারবার মোবাইলের সামনে চলে আসে। আর কয়েকদিন যাবৎ এই বেডশিটটা আমার সামনে, চোখের সামনে একদম ঘুরঘুর 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 করছে। মনে হচ্ছে যে যতক্ষণ তুমি না নিবে ততক্ষণ তোমার পা ছাড়বেই না, মানে পিছন ছাড়বেই না। আর আমার একটা ব্যায়াম আছে, মানে ভালো বেডশিট দেখলেই, মানে আমার যদি পছন্দ হয় আর কি, আমি সেটা নিয়েই ছাড়ি, যে কোনো রকমই হোক না কেন। তো এই বেডশিটটা কিন্তু আমি মিশোতে অনলাইন অর্ডার দিয়েছিলাম, তো সেটা কিন্তু চলে এসেছে। তো এটা কিন্তু কটনের না, মানে ভয়েল টাইপের আর কি, কিন্তু দেখতে খুবই ভালো। দুটো কুশন কভার, মানে 3টে কুশন কভার, দুটো বালিশ কভার আর একটা বেডশিট, দেখে তো খুবই ভালো লাগছে। আর মানে পাড়ার পরও কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু আমি কেচে দিয়েছি, কেচে দেওয়ার পরে না একটু হালকা হয়ে গিয়েছে, তো কিন্তু দেখতে ভালোই লাগছে, একটু নরম আছে, সফট আছে। নিয়েছে হচ্ছে 467 টাকা। আমি অনলাইন পেমেন্ট করে দিয়েছি, তাই 467 টাকা। এই 6 পিসের হচ্ছে বেডশিট, মানে একটা বেডশিট, দুটো বালিশ কভার আর 3টে কুশন, আর কুশনের সাথে কভার। দেখতে পাচ্ছ কীরকম। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু বলো। আর তোমাদের যদি লাগে তাহলে আমি লিঙ্কটা, তোমরা কমেন্ট করে জানিও, ওই লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, পরে শেয়ার করে দিয়ে দেবো যদি তোমাদের প্রয়োজন হয় আর কি।
আর ছোট ছোট বাচ্চা নিয়ে কাজ করা কতটা যে একটা জ্বালার ব্যাপার তোমরা এতক্ষণ হয়তো বুঝতেই পারছো। আমি এতক্ষণ সেই ব্যাপারে কোনো কথাই বললাম না, কারণ নয়নসোনা কি করছে না করছে তোমরা দেখতেই পেলে, বুঝতেই পেলে যে কতটা পরিমাণে ও দুষ্টু। রাখি চৌধুরী দিদিভাই তুমি একটা শর্ট ভিডিওতে বলেছিলে নয়নসোনার পড়াশোনা দেখে যে নয়নসোনা খুবই ভালো ট্যালেন্টেড হবে। তোমরা নয়নসোনার ট্যালেন্ট দেখে কিন্তু ছোটোবেলার থেকেই মানে অনেক আগের থেকেই তোমরা কমেন্ট করো যে নয়নসোনার অনেক ভালো ট্যালেন্ট হবে। রাখি চৌধুরী দিদিভাই তুমি বলেছিলে নয়নসোনাকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দিবে। নয়নসোনা আমার মানে মনের আশা পূর্ণ করেছে। নয়নসোনা খুব ভালো ট্যালেন্টেড বাচ্চা। তো তুমি খুব ভালোবাসো নয়নসোনাকে, সোনামাকে, সেটা আমি জানি। তুমি প্রতিনিয়ত সেই শুরু থেকে আমার সাথে রয়েছ, সেটা আমার খুব ভালো লাগছে। আর তোমরা কারা কারা আজকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, তোমাদের কাছে অনুরোধ করে বলছি। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কী করে বুঝবো বলো যে তোমরা কারা কারা ভিডিও দেখছো। আর তোমরা কমেন্ট করলে আমি তোমাদেরকে রিপ্লাই দেবো, ভালোবাসা দেব। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবেই সাপোর্ট করার জন্য। সোনামা, সোনামা, সোনা, সোনা, এইদিকে তাকাও, এদিকে তাকাও সোনা পাপা। প্রায় 1 ঘন্টারও বেশি যুদ্ধ করার পর আমি কিন্তু বেড কভারটা পেতে নিয়েছিলাম। তারপরে অনেকগুলো কাপড় চোপড় ভাঁজ করেছিলাম। ওই কাপড় চোপড় ভাঁজ করার সময় নয়নসোনা ছিল না, নয়নসোনার কাকার কাছে চলে গিয়েছিল, মানে ভাই এসে ডাকলো তাই ও ওখানে গেছে। আর তাড়াতাড়ি করে আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিয়েছি। এই ভিডিও ক্লিপটা হচ্ছে পরের দিনের। আর দেখো ও কি রকম দুষ্টুমি করে। আমার এই যে নতুন ট্রাইপডটা এটাও কিন্তু ভেঙে ফেলেছে একদিকে। তো আমি যেখানেই জিনিস রাখি না কেন সেখান থেকে বের করে করে ও একদম যা ইচ্ছে তাই করে। তোমরা এইটুকু দেখে কি বুঝতে পারছো বলো তো যে কতটা পরিমাণে ও দুষ্টুমি করে। বিছানার যত কোলবালি আছে সব ফেলে দিয়েছে নিচে, আবার নিচে যে সব জিনিসগুলো রয়েছে সব কিন্তু বিছানার উপরে রেখে দিচ্ছে। এখন কি মনে হয় জানো তো, নয়নসোনা যখন ছোট ছিল তখনই খুব ভালো ছিল, যখনই ও পাটা পেলো তখনই কিন্তু শুরু হয়ে গেলো ওর দুষ্টুমি। ছেলে বাচ্চারা একটু বেশি দুষ্টু হয়, সেটা যদি আমার নয়নসোনা না হতো তাহলে আমি কিছুতেই বুঝতে পারতাম না। আমরাও তো ছোট ছিলাম রে ভাই, আমরা তো এত দুষ্টু করতাম না। আমাদের মা বাবা যেখানে আমাদেরকে বসিয়ে রাখতো সেখানেই থাকতাম আমরা। আর মোবাইল কি জিনিস সেই জিনিসটা তো আমরা কোনোদিন চোখেও দেখিনি ছোটোবেলায়। আমার মনে হয় আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে উঠেছি তারপরে মানে ফার্স্ট ইয়ার কমপ্লিট হওয়ার পর আমাকে একটা ছোট্ট মোবাইল কিনে দেওয়া হয়েছিল। তাহলে চিন্তা করো। আর এখনকার বাচ্চা সেই ছোটোবেলার থেকেই, আমার নয়নসোনা এখনই বলে মা মোবাইল দেখে দেখে খাবো। কি একটা পরিস্থিতি তাই না? মোবাইল ছাড়া বলে যে আমি খাবো না, আমি মোবাইল দেখে দেখে খাবো। 2 বছরের বাচ্চা, এই কিছুদিন হলো যে 2 বছর ওর পূর্ণ হলো, ও এখনই বলে মা আমি মোবাইল দেখে দেখে খাবো। আমার হাতে যখনই মোবাইল মানে যখনই আমার হাতে খাবারের থালাটা দেখে বা বাটিটা দেখে কোনো কিছু একটা আমি খাওয়ার জন্য ওকে দেই, কিন্তু ও তখনই আগেই বলে দেয় যে মা আমি মোবাইল দেখে দেখে খাবো। এই হচ্ছে একটা পরিস্থিতি। আমি তো অনেক দিন যাবৎ ওকে কোনো মোবাইল কিচ্ছু দেইনি, কিন্তু ও এতটা পরিমাণে দুষ্টু, ও বড়োদেরকে যেটাই দেখে সেটাই নকল করে ফেলে। তো কি আর করব বলো, যুগের সাথেই চলতে হবে। আর একা একা বাচ্চা সামলানো কতটা যে টাফ, কতটা যে একটা মুশকিল ব্যাপার, যারা সামলায় তারাই জানে। হ্যাঁ, এখন তোমরা বুঝতে পারছো যে ও কিন্তু আমার সাথেই আছে। আমি কিছুতেই ভয়েসটা দিতে পারছিলাম না, অনেকক্ষণ থেকে ওকে বলছিলাম বাবা তুমি একটু চুপ করে থাকো, একটু চুপচাপ খেলো, আমি একটু কাজ করছি। না, বারবার এসে বলছে মা এটা করছি ওটা করছি, কোল বালিশগুলো আবার জড়ো করে ওখানে ডাম্পার চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, এই করছে। তো এই যে দেখো নয়নসোনা কত ছোটোবেলায়, মানে ছোটোবেলায় একদম ছোটোবেলায়, তখন হয়তো 2-1 দিন বয়স ছিল। আর 1 মাসের ভিতরে এই যে ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওগুলো দেখে কি তোমাদের একটুও মনে হচ্ছে যে নয়নসোনা কতটা পরিমাণে দুষ্টু হবে বড় হয়ে? আমি তো চিন্তা ভাবনা করার বাইরে, আমি কিছুতেই চিন্তা ভাবনা করতে পারি না যে আমার ছেলেটা এতটা পরিমাণে দুষ্টু, এতটা পরিমাণে চঞ্চল। কিছুতেই ওকে কিন্তু মানে দমিয়ে রাখা যায় না, ওর এতটাই এনার্জি লেভেল। দুষ্টুমি করার ক্ষেত্রে একদম মনে হচ্ছে যে ও পিএইচডি পাস করে ফেলেছে। তো যাই হোক, কথা গল্প তো অনেকই হবে।
আজকের ভিডিওটা ছোটো মোটোর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ বেশি ভিডিও করিনি। আর পরে প্রত্যেক দিন আমি চেষ্টা করব আমাদের সাথে কিছু না কিছু ভিডিও ক্লিপ তুলে ধরার, ভিডিও শেয়ার করার। আর সোনার ছোটোবেলার ছবিগুলো, ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে একটু জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু জানিও। আর আমি কী পরিস্থিতিতে থাকি সেটাও একটু জানিও। টাটা, বাই বাই, হরে কৃষ্ণ, হরে।